2024 সালও কিন্তু আমাদের একটা মানে অর্জনের বছর, ইতিবাচক বছর। কারণ দেখেন, একটা স্বৈরাচার হটানোর জন্য আমাদের একটা দীর্ঘ মানে লড়াই সংগ্রাম করতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে, তাই না? আমাদের মতো মানে এই মধ্যবয়সী মানুষগুলোকে আপনার প্রতিদিন কারাগারের বারান্দায় হাঁটতে হতো, মানে আদালতের বারান্দায় হাঁটতে হতো, মাঝে মধ্যে কারাগারে যেতে হতো, অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, গুমের শিকার হয়েছে, তাই না? পুরো পরিবার মানে মানে এটা তো মানে মানে কয়েক লক্ষ মানুষের বিরুদ্ধে মামলার ব্যাপার না, কয়েক লক্ষ মানুষের পরিবারেরও ব্যাপার, যদি আপনি গাণিতিকভাবে হিসাবটা যদি ধরেন। তো অনেকগুলো তো আপনার আমাদের জীবনের সংশয় ছিল, নিরাপত্তাহীনতা ছিল, সব কিছু ছিল। এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশ একটা অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল বিশ্বের বুকে। সরকার একটা অগণতান্ত্রিক সরকার, একটা ফ্যাসিস্ট সরকার হিসেবে সারা পৃথিবীতে ছিল। আমি পাসপোর্ট নিয়ে যখন আমি বিদেশে যেতাম, যেহেতু আমি আমার পার্টির দায়িত্বে থাকাকালীন আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে আমি যেহেতু আমার পার্টির আমার প্রতি অর্পিত দায়িত্ব পালন করতাম, তো আমি তো আমার দেশের পাসপোর্টেই নিয়ে যেতাম। তো ফলে তারা যখন মানে বলতেন যে আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ, যে দেশটিতে গণতন্ত্র নেই, যে দেশটা রাতে দিনের ভোটটা রাতে হয়, যে দেশটার সরকার প্রধান সব নিজে করে, অর্থাৎ আমি খাওয়াই, আমি পড়াই, তাই না? মানে আমিত্বের যে সব একটা আমিত্বের ব্যাপার স্যাপার ছিল, এভরিথিং। মানে হু কেয়ার্স, ভোটের দরকার নেই, মানুষের দরকার নেই, এমন একটি অবস্থা পৃথিবীতে গত 500 বছরে ঘটেছে কিনা। আপনি অর্জন কথাটা এই কারণে বলবো, ইতিবাচক কথাটা এই কারণে, পৃথিবীতে গত 500-700 বছরেও এইরকম আগা পাছার লোকজন মিলে আপনার এরকম পালিয়ে গেছে, সরকার পালিয়ে যায়। শ্রীলঙ্কার প্রেসিডেন্টও আপনার রাজা পাকসেও চলে গেছেন, তার ভাই গোটাবায়া সেও চলে গেছে। তো কিন্তু একেবারে মসজিদের ইমাম থেকে, জাতীয় মসজিদ ইমাম থেকে শুরু করে গ্রামের, আমি আজকে গ্রাম থেকে আসলাম, আমার এলাকার তো আওয়ামী লীগের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার খুঁজে পাওয়া যায় না। তো এই ধরনের পরিস্থিতি গত 500 বছর হয়নি পৃথিবীতে। এটা একটা অসাধারণ বিজয় বাংলাদেশের জনগণের। তো সুতরাং এই অসাধারণ বিজয়টাকে আমরা সেলিব্রেট করেছি, আমরা মানে ত্যাগ স্বীকার করেছি, আমাদের অনেক কাছের মানুষদের আমরা তাদের হারিয়েছি, তাই না? 134 জনের মধ্যে শিশু প্রাণ দিয়েছে। কেন ইমাজিন, এটা ফিলিস্তিনে হয়েছে, তারপরে বাংলাদেশে হলো 134 জন শিশু, 27 জনের মতো নারী জীবন দিয়েছেন। তারা কি সেই অর্থে মানে মানে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি অথবা জামাত ইসলাম করতেন না? তো এত মানুষের প্রাণ, এত মানুষের আপনার মানে রক্তক্ষয়, এত মানুষের অঙ্গহানি। আমি নিজে সপ্তাহ দুয়েক আগে আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হাসপাতালে গেলাম। আপনার কারোর 2 চোখ হারিয়েছে, কারোর 1 চোখ হারিয়েছে, কেউ অসংখ্য আপনার বুলেট স্প্লিন্টার মানে মাথায় বয়ে বেড়াচ্ছেন। এর মধ্যে আমি একজন কোরআনে হাফেজকেও দেখলাম, তার 2 চোখ চলে গিয়েছে ইত্যাদি। আমাদের একজন কৃষক নেতাকেও দেখলাম, খুলনার পাইকগাছা বাড়ি। তো এটার বিনিময়ে এত কিছু মানুষ, তারপরও তারা হাসছেন, কারণ একটা স্বৈরাচার বিদায় হয়েছে, একটা বড় মাপের অর্জন। এখন 25 সালে যেটার ব্যাপার, সেটা হচ্ছে এই অর্জনটাকে সংহত করা, মানুষের যে ঐক্যটা, এই যে ঐক্যটাকে কিভাবে মানে সংহত করা, এটি হচ্ছে আমাদের এখন প্রধানতম কাজ হবে, আমাদের লক্ষ্যে পৌঁছানো।